রাখাল হয়ে আল্লাহকে খুশি করার জন্য যে আমলগুলো করছে, রাখাল রাখাল রাখালের চাইতে পৃথিবীতে নিম্নমানের কোনো পদ নাই, রাখালের থেকে নিম্ন শ্রেণীর কোনো মানুষ নাই। যেই সমাজে রাখাল আছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হলেন একজন রাখাল। আল্লাহ দেখাই দিলেন আমলের মাধ্যমে রাখালকে আমি কত বড় দামি বানায়া দিছি। হাকিম লোকমান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য আমি নিজে সর্বপ্রথম 3টা আমল করব। আর হাকিম লোকমানের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে বসায়া বসায়া হাকিম লোকমান তাদের ফ্যামিলির সন্তানদেরকে, তার সন্তানদেরকে 3টা আমল শেখাইলেন। নিজে আমল করলেন 3টা, সন্তানদেরকে আমল শেখাইলেন 3টা। এই 6টা আমল যখন রাখালের ঘরের ভিতরে চলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, হে রাখাল, তোমার সন্তানদের আমলের কারণে আর তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে রাখাল রাখতে চাই না। রাখাল থেকে টান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমারে আমার পছন্দের মানুষ, এমন দামি মানুষ আমি আল্লাহ তোমারে বানাইতে চাই। কোন কালো মানুষকে আমি আল্লাহ নবী দুনিয়াতে বানাই নাই। যে নবী দুনিয়াতে হইছে তাদের বংশ মর্যাদা ইজ্জত সম্মান ছিল, নামি দামি বংশের ছিল, কিন্তু তোমার মতন একজন কালো মানুষকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। লোকমান একজন কালো রাখাল মানুষ, কিন্তু আমলের কারণে আল্লাহ তারে এত দামি বানাইতে চান। আর আমরা আমল করতে রাজি না, ওয়াজ শুনতে রাজি, আমল করতে রাজি না, পয়সা কামাইতে রাজি, আমল করতে রাজি না। অথচ আল্লাহ বলে আমল করে একজন রাখাল আমাকে এত খুশি করেছে, আমি সেই রাখালের নামে কোরআনে হাকিমে 114টা সূরার ভিতর থেকে তার নামে একটা সূরা আমি আল্লাহ বানায় পাঠাই দিয়েছি। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحليم الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ এই মুরব্বির কোন ইডির সাউন্ড বাড়াইতে একটু এই মনিটরের সাউন্ড বাড়াইতে অ্যাস্ট্রোটেক্সের মালিক ও শ্রমিকদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষতম রজনী মহতরম শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম তলাবায়ে আযম সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদদিয়া মা বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত ও শুকর আদায় করি আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর সে প্রিয় বান্দাদেরকে দিয়ে আল্লাহ পাক নেক কাজ করে এবং সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে বুঝতে হবে আমার আপনার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে সেজন্য অল্প সময়ের জন্য আমি আপনি একটি গুনাহমুক্ত মজলিসে বসতে পেরেছি আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকব কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আধা ঘন্টা যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করতেছি আমার আপনার 50 60 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে যারা বসে আছেন এখন সবাই গুনাহমুক্ত আছেন নাকি আপনারা বসে কেউ গুনাহ করতেছেন কোন গুনাহ হইতেছে যতক্ষণ এখানে আমরা থাকব ততক্ষণ আমরা সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকব কথা বলেন ঠিক কিনা মুরব্বি আপনি এদিকে আইন আমার পিছন এই সাউন্ডই দেন আমার কানে যে সাউন্ড লাগে দেন এডি বাড়ান যতক্ষণ আমরা এখানে বসে থাকব অতক্ষণই আমরা সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকব এই যে ওয়াজ মাহফিল দিল টাকা টুকা খরচ করে শ্রম দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেইভাবে এই আয়োজনটা করলো তারা 1 নম্বরে যেই ফায়দাটা পাবে যেই লাভটা হবে যতগুলো মানুষ এই 2 দিন এখানে বসে তারা কোরআন হাদিসের কথা শুনলো যতক্ষণ শুনেছে অতক্ষণ অতগুলো মানুষকে তারা গুনাহমুক্ত সময় উপহার দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বর্তমানে সময়ে যারা এই জাতিকে গুনাহ থেকে মুক্ত রাখে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত রাখার চেষ্টা করে এরা এই সমাজে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত করছে মানুষকে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত রাখার যারা চেষ্টা করে গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা করে জাহান্নামের পথ থেকে দূরে সরিয়ে জান্নাতের রাস্তা ধরিয়ে দেয় এরাই হলো এই সমাজে বর্তমানে সবচেয়ে বড় ইবাদতকারী কেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে মানুষকে জান্নাতের দিকে নেওয়ার তারা চেষ্টা করতেছে গুনাহ থেকে মুক্ত রাখতেছে এর ভিতরে এই সৎ কাজের ভিতরে আজকের এই মাহফিল অন্তর্ভুক্ত আছে কথা বলেন ঠিক কিনা আপনারা এখানে যারা বসে আছে সবাই এখন এক প্ল্যাটফর্মে আছি আমরা এখানে যদি না থাকতাম তাহলে আমরা বাসা বাড়িতে কেউ শাসটলে কেউ কর্মস্থলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাহেসা কাজে আমরা লিপ্ত থাকতাম
আর এখন মাহফিলের উদ্দেশ্যে, মাহফিলকে কেন্দ্র করে আমরা এখন সবাই এক প্ল্যাটফর্মে আছি, কি গুনাহমুক্ত পরিবেশে আছি। সুবহানাল্লাহ। কি মুক্ত পরিবেশে? গুনাহমুক্ত পরিবেশ। চাই ধনী হোক, চাই গরিব হোক, আমির হোক, ফোকারা হোক, ছোট হোক, বড় হোক, নামি দামি, তুচ্ছ, বেন্ডাইবার, শ্রমিক, এর ভিতরেই আমার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা ইতিহাস বুঝতে হবে আমার এই ওয়াজটা, আমার এই আলোচনাটা বোঝার জন্য। পৃথিবীতে আল্লাহ কিছু কিছু মানুষ বানিয়েছেন এবং এই মানুষদেরকে দিয়ে আল্লাহ পৃথিবীতে ইতিহাস রচনা করেছেন। যত মানুষ আল্লাহ বানিয়েছেন, এদের ভিতর থেকে আল্লাহ কিছু কিছু মানুষের সৌন্দর্য, চেহারা, তাদের সৌন্দর্যের বর্ণনা আল্লাহ পাক নিজে করেছেন। পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আল্লাহ তৈরি করেছেন, সুন্দরের বিপরীত কালো, কুশ্রী, বিশ্রী, তাদেরও বর্ণনা আল্লাহ পাক কোরআন হাকিমে ধরে চলেছেন। ইতিহাসবেত্তারা লেখেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন তিনজন। জোরে বলেন কয়জন? তিনজন। সুন্দর, এদের সুন্দর নিয়ে আলোচনা হয়েছে, ইতিহাস হয়েছে। এমন সুন্দর মানুষ পৃথিবীতে হলেন তিনজন। পাশাপাশি এই সুন্দর মানুষের পাশাপাশি আল্লাহ আবার কালো, কুশ্রী, বিশ্রী এমন মানুষও তৈরি করেছেন বহু। তার ভিতর থেকেও ইতিহাস রচনা হয়েছেন তিনজন। তাহলে ইতিহাসবেত্তারা যাদের নিয়ে আলোচনা করেছেন, সুন্দর হলেন তিনজন, তার পাশাপাশি কালো হলেন তিনজন। এতটুকু বুঝছেন? কথা কয় না? কালো মানুষ কয়জন? সুন্দর কয়জন? বহুত আলোচনার ভিতর থেকে আমি এই আলোচনাটা করতেছি। আমি আসার পরে এখানে বিভিন্ন জনে আমাকে বলছে, হুজুর এখানে বিভিন্ন মতের লোক আছে, বিভিন্ন দলের লোক আছে, সবাই মিলাই জিলাই আমরা ওয়াজটা করি এবং সবাইকে নিয়ে আমরা করতে হয়। আসলেও তো তা। এখন আমরা বক্তারাও সবাই মিলাই জিলাই ওয়াজ করতে হয়। আপনারা যেমন বিপদে, আমরাও বিপদে। কথা বলেন ঠিক কিনা? তো সবার জন্য যে দরকার আমি বেছে নিয়েছি, এটা এই আলোচনাটাই করি। তিনজন মানুষ আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন সবচেয়ে বেশি সুন্দর করে। এর ভিতরে একজন হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরের যিনি সবচেয়ে বেশি সুন্দর, তিনি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বরের পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি সুন্দর, তিনি হলেন দাহিয়াতুল কালবি। এই তিনটা মানুষের স্বরূপ, আকৃতি সুন্দর আল্লাহ সামাম দুনিয়ার মানুষের কাছে ধরে চলছেন। আমার আপনার নবীর সৌন্দর্যের বর্ণনা সারা রাত চলে যাবে। এত সুন্দর করে প্যারা নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার রাসূলুল্লাহর সৌন্দর্যের পর্দা আল্লাহ খুলে দিতেন। রাসূলের চেহারা থেকে নূর চমকাইতে থাকতো। রাসূল যখন হাসি দিতেন, মাঝে মাঝে রাসূলের দাঁত মুবারক থেকে, দাঁতের মাঝখান থেকে, দাঁতের মধ্যখান থেকে, দাঁতের ফাঁক থেকে নূর বিচ্ছুরিত হইতেন। সাহাবায়ে কেরাম সেটা দেখতেও পারতেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক আমার রাসূলকে তৈরি করেছেন। দ্বিতীয় যে সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, तमाम পৃথিবীর পুরা সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন। জান্নাতের ভিতরে যত মানুষ থাকবে সমস্ত মানুষদেরকে আল্লাহ ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া 33 বছরের হায়াত দিয়া আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন। সুবহানাল্লাহ। আর
সুন্দর ছিলেন উনি হলেন দাহিয়াতুল কলবি। মক্কার জমিনে সে সবচেয়ে বড় খুনি ছিল, সন্ত্রাসী ছিল, মানুষ খুন করত, হত্যা করত, তার মেয়েকে পর্যন্ত খুন করে ফেলছে, জীবন্ত পুঁতে ফেলেছে। এই ব্যক্তিটা হলো দাহিয়া কলবি। চেহারাটা এত সুন্দর ছিল, এই সুন্দরের ভিতরেও তার দিলটা এত গান্দা ছিল, এত নাপাক ছিল, মানুষকে সে খুন করত, তার দেহ আত্মা কাঁপত না। এই সুন্দর ব্যক্তিটারও আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, ইসলাম গ্রহণ করার পরে দাহিয়া কলবি তো মানুষ খুন করবে দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত সে মারতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর দাহিয়াতুল কলবি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আমার রাসূলের কাছে যখন আসতেন ওহী নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দাহিয়া কলবির শেকেল আকৃতি স্বরূপ ধারণ করে মাঝে মাঝে আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই মানুষটা এত সুন্দর ছিল, জিবরাইলকে তার স্বরূপ ধারণ করে রাসূলের কাছে আল্লাহ প্রেরণ করতেন। কতই না তার সৌন্দর্য ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কাছে মকবুল হয়ে গিয়েছেন। এত সুন্দরের কথা বললাম। পৃথিবীতে পাশাপাশি তিনজন মানুষ ইতিহাসবেত্তারা লিখেছেন একদম কালো, কুশ্রী বিশ্রী ছিল, কালো। এর ভিতরে এক নম্বরের কালো যিনি ছিলেন তিনি হলেন লোকমান হাকিম, যার নামে আমি আজকে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয়ত যিনি সবচেয়ে বেশি কালো, কুশ্রী বিশ্রী ছিলেন উনি হলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। তৃতীয়ত যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি কুশ্রী বিশ্রী কালো ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, নাম ছিল তার উম্মে মাহাজা। হাদিসে তার কালোর বর্ণনাও ধরে তোলা হয়েছে। এই তিনটা ব্যক্তি পৃথিবীতে কালো, কুশ্রী বিশ্রী, দেখায় ভালো না, জবান ভালো না, চেহারা ছবি ভালো না, সুরত ভালো না, বংশ মর্যাদা মান ইজ্জত সমাজে কিছুই ছিল না, কিন্তু দুনিয়াতে তাদের কিছুই থাক আর না থাক আল্লাহর কাছে তারা এমন প্রিয় ছিলেন, তাদের কথা আল্লাহ কোরআন হাকিমের ভিতরে ঘোষণা করে দিয়েছে। তিনজন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর। নবীজির সুন্দরের বর্ণনা কি দিব? সুন্দরের ওয়াজ করা যাবে না আজ। আজকে ওয়াজ হবে আমাদের কালো মানুষের। সুন্দরের ইতিহাস আমরা যদি জানতে চাই, শুনতে চাই, সারা রাত চলে যাবে আমার রাসূলুল্লাহর সৌন্দর্যের বর্ণনা করলেই। এই সৌন্দর্য নিয়ে আরেকদিন ওয়াজ হবে, আজকে হবে কালো মানুষের। কোন মানুষের কথা বলেন না? কোন মানুষের? আওয়াজ করে কথা কইতে হবে। 5 মিনিট ওয়াজ করলো আপনারা আওয়াজ দিবেন, আধা ঘন্টা ওয়াজ করলো যা জিজ্ঞেস করবো আওয়াজ দিবেন। দুনিয়াতে যারা কালো আছে, বেডঙ্গা বেসাইজার আছে, সমাজে সবচেয়ে তারা বর্তমানে অবহেলিত। পুরুষ মানুষ কালো হলে চলা যায়, মহিলা মানুষ যদি কালো হয় তার দুর্দশা, দুঃখ, আফসোস মরার আগে আর মজে না। কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে কালো হও, ধনী হও, গরিব হও, ফকির হও, আমির হও, শ্রমিক হও, মালিক হও, তুমি যা কিছু হও, আমার আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য তোমার চেহারা, সুরত, শেকেল এটা গ্রহণযোগ্য নয়। আর চেহারা, সুরত এটা যদি গ্রহণযোগ্য আল্লাহর কাছে হতো তাহলে বেলালের মতন একজন ব্যক্তি এত সম্মানের আসরে আসীনিত হতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? তিনজন কালো মানুষের ভিতর থেকে আমি আজকে বয়ান করব একজনের কথা। কয়জন? জনে বলেন কয়জন? এই একজনের নামই আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছে। ব্যক্তিটার বর্ণনা কি জানেন? কেমন সে? মাথাটা এমন মোটা, চেহারার রংটা কাউয়ার মতন কালো, নাকের সেন্টা বাঁকা,
ঠোঁটগুলো বড় বড়, পায়ের পাতাগুলো ফাটা ফাটা, মানুষটা খাটো, পেটটা এমন মোটা। বংশ হলো হাবশি বংশ, জাত বংশের তেমন নাম নাই দাম নাই। তেমন কোন জমিদারও ছিল না, শিক্ষিতও ছিল না, নাম বংশও ছিল না। দুনিয়াতে তার ভিটা মাটিও তেমন ছিল না। ঘর সংসারের ভিতরে অভাব, এক তো টাকা রুজি ইনকাম তেমন বেশি ছিল না। ঘরের ভিতরে সন্তানাদি বেশি ছিল, 11টা ছেলে ছিল। দেখায় ভালো না, জবান ভালো না, পড়া নাই, শিক্ষা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, ভিটামাটি নাই, সংসারে অভাব, ছেলে মেয়ে বেশি, 11টা ছেলে। এমন একটা ব্যক্তির কথা আল্লাহ কোরআনে শুধু ঘোষণাই করে নাই, তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা বানায়া পাঠিয়ে দিয়েছে। কত দামি হলে এই মানুষটাকে আল্লাহ তার নামে কোরআনে সূরা বানাইতে পারে, কত দামি হলো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, এ পৃথিবীর মানুষেরা, তোমার মাল দৌলত, তোমার সম্মান, ইজ্জত, ডিগ্রি, তোমার নামি দামি, তোমার ইন্ডাস্ট্রিজ, তোমার সবকিছু আমার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ ডাক দিয়া বলে, হে মানুষ, আমি আল্লাহ যারে পছন্দ করি, আমি আল্লাহ যারে ভালোবাসি, তার দিলের কারণে আমি তারে ভালোবাসি, তার অন্তরের কারণে আমি আল্লাহ ভালোবাসি। যে ব্যক্তিটার বর্ণনা আমি আপনাদের কাছে বললাম, তার নাম হলেন লোকমান। জোরে বলেন, তার নাম কি? এটা নারায়ণগঞ্জের লোকমান না, ফতুল্লার লোকমান না, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের একজন লোকমান। জাতে হইল রাখাল, বংশ হলো হাবশি বংশ। এক মালিকের রাখালগিরি করে, জমিদারের ছাগল বকরিগুলো নিয়ে সকালবেলা মাঠ থেকে বের হয়, সারাদিন বিচরণ করে, বিকাল বেলা এনে আবার মালিকের কাছে গনে গনে জমা দেয়। মালিক বুঝে বুঝে সবগুলো তার থেকে আদায় করে নেয়, আর মাস শেষে গেলে তারে কিছু মায়না দেয়। এ হলো তার কর্ম, এ হলো তার চাকরি। যাতে একজন রাখাল একদম কাউয়ার মতন কালো, কাকের মতন কালো, দুনিয়াতে কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, বংশ নাই, মর্যাদা নাই, ইজ্জত নাই, লেখাপড়া নাই, ডিগ্রি নাই, সুনাম নাই, কিচ্ছু নাই। এই লোকমান হাকিম আল্লাহর দরবারে এমন দামি কেমনে হইল? সব কথাগুলো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আপনারাও যদি সূরা লোকমান পড়েন, তার জীবনী যদি আপনারা পড়েন, আপনাদেরও আশ্চর্য লাগবে। এমন ব্যক্তিটাকে আল্লাহ কেন এত দামি বানাইলো? তার নামে আল্লাহ কেন কোরআনের মধ্যে সূরা বানাইলো? লোকমান হাকিম সমাজের মানুষের কাছে কোনো দাম নাই। গরিব মানুষ, রাখাল, ছাগল বকরি চড়ায়, ঘর থেকে সকাল বেলা বের হয়, বিকাল বেলা মালিকের কাছে এসে ছাগল বকরি গুলো জমা দেয়। এটা হলো তার ডিউটি। হাকিম লোকমান একদিন ঘর থেকে বের হয়, মাঠের ভিতরে ছাগল বকরি গুলো চড়ায়া আল্লাহর কাছে শুধু বলতেছেন, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো। নিজের চেহারার দিকে নিজে তাকায় তাকায় শুধু আফসোস করতেছেন, আল্লাহ এই সমাজের ভিতরে আমি সবচেয়ে বড় গরিব মানুষ, আমি একজন কালো মানুষ, আমি বেডঙ্গা, আমি বেসাইজের মানুষ। যদি একটু কালো থাকে, নিজের চেহারাটা যখন আয়নায় এসে দেখতে পায়, নিজেরই কাছে খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? হাকিম লোকমান নিজের চেহারার দিকে তাকায় তাকায় শুধু বলতেছেন, আল্লাহ আমারে এত বেডঙ্গা বানাইলা, আমার এত বেসাইজের বানাইলা, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো আফসোস নাই। আমার বানানেওয়ালা আমি না, আমার বানানেওয়ালা একমাত্র তুমি। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম গরিব মানুষ, পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো চড়াইয়া উঁচা একটা টিলার উপরে বসে বসে তাকায় তাকায় আল্লাহর কুদরত দেখে দেখে শুধু বলতেছেন, আল্লাহ এই আসমান তুমি বানাইলা, আসমান কত সুন্দর,
তারকাগুলো কত সুন্দর, ঝর্ণা পাহাড় কত সুন্দর, গাছ গাছালিগুলো কত সুন্দর, সব কিছু আল্লাহ তুমি এত সুন্দর করে দুনিয়া বানাইলা। এই বানানেওয়ালা তো একমাত্র তুমি। তোমার কুদরতি হাত দিয়া দুনিয়াতে একটা সুন্দর করে বানাইয়া আমার মতন লোকমানকে এত বেসাইজের কালো করে তুমি বানাইলা। এর জন্য আমার কোনো আফসোস নাই। দুনিয়ার সৌন্দর্য তোমার যে হাত দিয়া বানাইছো, সেই হাত দিয়াই তো আল্লাহ তুমি আমার মতন কালো লোকমানকে বানাইছো। তাতে আমার কোনো অসুবিধা নাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটাই স্থায়ী না। আমি তো দুনিয়াতে চিরজীবন থাকবো না, সেই জন্য তোমার প্রতি আমার কোনো আফসোস নাই, রাগ নাই। আয় আল্লাহ, দুনিয়াতে আমি 50, 60, 70, 80 বছর, 100 বছর, যে জন যতক্ষণ আমি বেঁচে থাকবো কোনো অসুবিধা নাই। তবে মালিক, দুনিয়াতে আমি গরিব হয় আর কালো হয়ে যা হয়, দুনিয়াতে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। তবে মাওলা, তোমার কাছে একটা ফরিয়াদ, তোমার কাছে একটা আরজি। দুনিয়াতে আমার কোনো সম্পদের দরকার নাই, দুনিয়াতে আমার সৌন্দর্যের দরকার নাই। মৃত্যুর পরে আমি তোমার কাছে সৌন্দর্য চাই, মৃত্যুর পরে তোমার কাছে আমি জান্নাত চাই। হাকিম লোকমান ছাগল বকরিগুলো চড়াইয়া টিলার উপরে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, দুনিয়াতে কিছু পাই বা না পাই, তোমার কাছে একটা আবদার, মরার পরে আমি গরিব থাকতে চাই না, মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না। দুনিয়াতেও যদি গরিব থাকি, আখেরাতেও যদি গরিব হই, দুনিয়াও হারাইলাম, আখেরাতও হারাইলাম। দুনিয়া আমি হারাইতে চাই, আখেরাত আমি হারাবো না। তোমার কাছে আমি আখেরাতে ধনী হতে চাই, সুন্দর হতে চাই, তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। একজন গরিব, একজন রাখাল আল্লাহর কাছে বলে, মালিক, দুনিয়াতে আমাকে কোনো মানুষ দাম দেয় না, আমার দামের দরকার নাই। ও আল্লাহ, আখিরাতে আমি দামি হতে চাই, আমি জান্নাত পেতে চাই। কেন? হাকিম লুকমান জানে, জান্নাতের ভিতরে যদি কোনো মানুষ যায়, সেখানে কালো থাকবে না। জান্নাতের ভিতরে যে যাবে, সে গরিব থাকবে না, তার কোনো অভাব থাকবে না, তার মনে কোনো দুঃখ থাকবে না। সেই জন্য লোকমান হাকিম বলে, আল্লাহ, আমি জান্নাতের ভিতরে যেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। এখন শুধু জল্পনার কল্পনা, মালিক রে, তুমি আমারে জান্নাত দিবা, জান্নাতের মেহমান তুমি আমারে বানাইবা। মালিক, তোমার কাছে জান্নাত চাই, মালিক, তোমার কাছে জান্নাত চাই। একজন গরিব মানুষ, রাখাল মানুষ, জান্নাতে যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে, শুধু জান্নাত 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 করতেছে। একদিন হঠাৎ করিয়া নিজের নিজে প্রশ্ন করে বলে, আল্লাহ, জান্নাত চাইতেছি, কিন্তু জান্নাতের মালিক তো আমি না। মনে মনে বলতেছি, জান্নাতের মালিক হলেন আল্লাহ। জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয়, আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর আদেশ লাগবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের মালিকরে খুশি করতে হবে। আপনার ঘরের ভিতরে যদি আমি যেতে হয়, আপনার অনুমতি লাগবে। আপনার বাড়ির মেহমান যদি আমি হই, আপনার অনুমতি লাগবে। হাকিম লোকমান চিন্তা করতেছি, জান্নাতের মেহমান যদি আমি হই, জান্নাতের মালিককে খুশি করা লাগবে, আল্লাহকে খুশি করা লাগবে। এখন শুধু চিন্তায় পড়ে গেল, আমি গরিব মানুষ, কেমনে জান্নাতের মালিক আল্লাহকে আমি খুশি করাবো? হাকিম লোকমান আবার চিন্তায় পড়ে গেল, কেমনে জান্নাতের মালিককে খুশি করা যায়? আমি তো গরিব মানুষ, বেশি টাকা নাই, আমি তো গরিব মানুষ, বারবার হজ করার আমার তৌফিক নাই, আমি গরিব মানুষ, বেশি করে দান করতে পারবো না, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আল্লাহরে আমি কেমনে খুশি করবো? আল্লাহকে খুশি করার জন্য হাকিম লোকমান 3টা আমল সর্বপ্রথম বেছে নিয়েছি। ওই 3টা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম লোকমানের প্রতি খুশি হয়ে গেছে। সেই আমলগুলোর কথা আল্লাহ নিজে কোরআনে কারীমের মধ্যে ধরে তুলছে। ও মানুষ, এই আমলগুলো তোমরা করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। একজন রাখাল হয়ে আল্লাহকে খুশি করার জন্য যে আমলগুলো করছে, রাখাল রাখাল রাখালের চাইতে পৃথিবীতে নিম্নমানের কোনো পদ নাই, রাখালের থেকে নিম্ন শ্রেণীর কোনো মানুষ নাই। যেই সমাজে রাখাল আছে, সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হলেন একজন রাখাল।
আল্লাহ দেখাই দিলেন আমলের মাধ্যমে রাখালকে আমি কত বড় দামি বানায়া দিছি। হাকিম লোকমান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য আমি নিজে সর্বপ্রথম 3টা আমল করব। আর হাকিম লোকমানের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে বসায়া হাকিম লোকমান তাদের ফ্যামিলির সন্তানদেরকে, তার সন্তানদেরকে 3টা আমল শিখাইলেন। নিজে আমল করলেন 3টা, সন্তানদেরকে আমল শিখাইলেন 3টা। এই 6টা আমল যখন রাখালের ঘরের ভিতরে চললো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, হে রাখাল, তোমার সন্তানদের আমলের কারণে আর তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে রাখাল রাখতে চাই না। রাখাল থেকে টান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমারে আমার পছন্দের মানুষ, এমন দামি মানুষ আমি আল্লাহ তোমারে বানাইতে চাই। কোন কালো মানুষকে আমি আল্লাহ নবী দুনিয়াতে বানাই নাই। যে নবী দুনিয়াতে হইছে তাদের বংশ মর্যাদা ইজ্জত সম্মান ছিল, নামি দামি বংশের ছিল, কিন্তু তোমার মতন একজন কালো মানুষকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। লোকমান একজন কালো রাখাল মানুষ, কিন্তু আমলের কারণে আল্লাহ তারে এত দামি বানাইতে চায়। আর আমরা আমল করতে রাজি না, ওয়াজ শুনতে রাজি, আমল করতে রাজি না, পয়সা কামাইতে রাজি, আমল করতে রাজি না। অথচ আল্লাহ বলে আমল করে একজন রাখাল আমাকে এত খুশি করেছে, আমি সেই রাখালের নামে কোরআনে হাকিমে 114টা সূরার ভিতর থেকে তার নামে একটা সূরা আমি আল্লাহ বানায় দিয়েছি। আমলে নাই, ফজরের নামাজে নাই, সালাম কালামে নাই, রাসূলের সুন্নতে নাই, আদর্শে নাই, তাসবিহ তাহলিলে নাই, আসি খালি বদনাম, গপ্প গজারি, ভাও, শাস্ত্রলে বসে বসে শুধু গীবত। এখন তো শাস্ত্রল গুলো পাড়া মহল্লায় যত শাস্ত্রল আছে, মাঝে মাঝে শাস্ত্রলে গেলে দেখা যায় হায় রে, গরিবের পুরা সংসদ ভবন হয়ে গেছে প্রত্যেকটা শাস্ত্রল। কথা কোন ঠিক কিনা? শাস্ত্রলে গেলে দেখা যায় এমন কিছু মানুষ সেখানে আছে, কিছু কিছু মানুষ আছে নিজে বুঝে কম, পরে রে বুঝাই বেশি। আছে না? না, মারাত্মক বিপদে সমস্ত মানুষ, নিজে বুঝে কম, পরের বুঝাই বেশি। যাই হোক, হাকিম লোকমান আমল করলো কি, আল্লাহ আমি গরিব মানুষ, এত টাকা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, বাড়ি নাই, ঘর নাই, সংসার আছে অভাব, 11টা ছেলে। আল্লাহ আমি দুনিয়াতে গরিব, দুনিয়াতে যদি গরিব থাকি, আখেরাতেও যদি গরিব থাকি, তাহলে হইল কি? দুনিয়াতেও গরিব, আখেরাতেও গরিব, তাহলে দুনুকুল হারাইলাম। আল্লাহ আমার এক কুলে দাও না। গরিব মানুষ করবে কি? জান্নাতে যাওয়ার জন্য নিজে 3টা আমল নিজের জন্য বেছে নিয়েছেন। সেই 3টা আমলের কথা আজকে আমরা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হাকিম লোকমান বসে বসে পাহাড়ের টিলার উপরে বসে বসে শুধু নিজে গবেষণা করে 3টা আমল বের করলো। 1 নাম্বার আমল হলো, আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আমি জীবনে কোনোদিন তোমার সাথে শিরিক করব না। সন্তানদেরকে শিখাইলেন আর নিজের আমলগুলো শিখাইলেন। 3টা আমল করলো নিজের জন্য, 3টা আমল করলো সন্তানের জন্য, নিজের জন্য আমল বেছে নিল। আয় আল্লাহ তুমি যে আমারে জবান দিলা, এই জবান দিয়ে আমি লোকমান কোনোদিন মিথ্যা বলবো না। আমারে যে চক্ষু দিলা, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ দৃষ্টি দিব না। আমার যে লজ্জা স্থান দিলা, এই লজ্জা স্থান দিয়ে আমি কোনোদিন অপকর্ম করব না। আমার লজ্জা স্থানটা আমি পবিত্র রাখবো। তোমার সাথে আমি ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতে যাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হাকিম লোকমান একজন রাখাল আল্লাহকে খুশি করার জন্য নিজে 3টা আমল বেছে নিয়েছে। 1 নম্বরের আমল হইল, আল্লাহ আমি গরিব মানুষ, তোমারে খুশি করার জন্য আমি 1 নম্বরে ওয়াদা করতেছি তোমার সাথে, আমারে যে চোখ দিলা, চোখ দিয়ে আমি গুনাহ করব না। আমারে যে জবান দিলা, সেই জবান দিয়ে গুনাহ করব না।
আমার যে লজ্জায় স্থান দিলা, লজ্জায় স্থান দিয়া গোনা করব না। তিনটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের সাথে আছে, আর তিনটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে রাখাল আরজ করেছে। আয় আল্লাহ, তুমি আমাকে শক্তি সাহস দাও, তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন তিনটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে মুক্ত রেখে আমি কবরে যাইতে পারি। আজকে যদি পাড়া মহল্লার ভিতরে আমরা যাচাই করি, সমস্ত মুসলমানের তিনটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। মুসলমানের চোখ ভালো না, মুসলমানের জবান ভালো না, মুসলমানের লজ্জায় স্থান ভালো না। এই সমাজের যত নামি দামি মুসলমানেরা আছে, সবারই তিনটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সবচেয়ে তিনটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট। হাজি গাজি নামাজি ভালো খারাপ যা আছে সমাজে, এই তিন জিনিস চেক করেন আপনি। আপনার নিজের এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি চেক করেন, দেখেন ভালো আছে না খারাপ আছে। যদি চেক করে দেখেন আমার চোখ ভালো না, আপনি নিজের চেক নিজে করেন যে আমার জবান ভালো না, আমার লজ্জা স্থান ভালো না, আমি জিনাকারী, আমি জিনাখোর। আপনি নিজের আমল নিজে কইরা তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যদি পবিত্র করতে পারে, রাসূল বলে আমি তারা জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছি। নবীজি কইছে আমার উম্মতের ভিতরে তিনটা জিনিস যার পবিত্র থাকবে, আমি রাসূল তার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর এই তিনটা জিনিস সবচেয়ে বেশি আমাদের নষ্ট হয়ে গেছে। পাড়া মহল্লায় জিনা জিনা জিনা, ব্যভিচার, সাইলাব, জিনা করাটা একবারে খেলনার মতো হয়ে গেছে। অহরহর নারী পুরুষ সবাই জিনা করছে। সমাজে বিয়ে করা কঠিন হয়ে গেছে, জিনা করা সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে জিনা হয় বেশি, যেই নারী, যেই যুবক, যেই যুবতী জিনা করে তাদের যৌন ক্ষুধা নিবারণ করে, আল্লাহর রহমত তাদের কপাল থেকে উঠে যায়। একের পর এক আল্লাহ আযাব আর গজব দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। সমাজে জিনার ছয়লা নারী পুরুষ 60 বছরের বুড়াই এখন খালি জিনা করতে চায়। 10 বছরের ছেলে তো করে, 60 বছরের বুড়াইও জিনা করে। যেই জমিনে জিনা হয় সেই জমিন থেকে রহমত উঠে যায়, বরকত উঠে যায়। আপনি কি মনে করছেন আলু 80 টাকা কেজি এমনি হয়েছে? আলুর দর 80 টাকা কেজি এমনি না তো, আমার পাপের কারণে, আমার জিনার কারণে, আমার গুনার কারণে হয়েছে। সর্বপ্রকারের মানুষ আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত। এর জন্য একের পর এক আযাব আর গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। যেই জমিনে জিনা হয় না, যেই জমিন তার ধারণা অতীত, আল্লাহ সেখানে তার রিজিকের ব্যবস্থা করে দেবে। সেই জন্য হাকিম লুকমান বলে আমি আল্লাহ চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। আয় আল্লাহ, আমি গরিব মানুষ, আমার এই ক্ষমতা আছে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কন্ট্রোল করার। আল্লাহ আমি গুনাহ করব না আমার জবান দিয়া, আল্লাহ আমি গুনাহ করব না আমার চক্ষু দিয়া, আল্লাহ আমি গুনাহ করব না আমার লজ্জা স্থান দিয়া। নিজে যখন নাকি এখন আমল করা শুরু করলো, হাকিম লুকমানের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে বসায়া বলতেছেন বাবারা, আমি নিজে 3টা আমল করতেছি, তোমরাও এখন থেকে 3টা আমল শুরু করো। 1 নম্বরে সন্তানদেরকে বললো, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমরা কিন্তু আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বর আদেশ, তোমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, তোমাদের নামাজ ছাড়তে পারবে না। 2 নম্বরে আল্লাহর সাথে শিরিক করবে না। 3 নম্বরে পিতামাতার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, একজন রাখাল হইয়া নিজের সন্তানকে বলেছে তোমরা নামাজ ছাড়বা না। কেন? রাখাল যদি 11টা সন্তানকে বলতো তোমরা মাসে আমাকে 2000 করে টাকা দিবে, 22,000 টাকা, তাইলে
কিন্তু আমার রাখালগিরি করা লাগে না, আমি আরামে চলতে পারি। কিন্তু রাখাল লোকমানের কথা বলে নাই, সন্তানদেরকে বলেছে, শোনো, এক নম্বরে আমার বাবার পক্ষ থেকে আদেশ হলো তোমরা নামাজ ছাড়বা না, নামাজ। 2 নম্বরে আল্লাহর সাথে তোমরা শিরিক করবা না। 3 নম্বরে পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। হাকিম লোকমান সন্তানদেরকে আদেশ দিলেন 3টা, নিজে আমল করতেছেন 3টা। 6টা আমল রাখালের ফ্যামিলিতে চলতেছে। বাবায় চোখ দিয়া গুনাহ করে না, রাখাল লোকমান জবান দিয়া গুনাহ করে না, লজ্জাস্থান দিয়া গুনাহ করে না। সন্তানদেরকে আদেশ দিল নামাজের, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, আল্লাহর সাথে শিরিক না করার। এই 6টা আমল যখন চলতেছে, আল্লাহ আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ লোকমান, আমি আল্লাহ তোমার এই আমল দেইখা, তোমার সন্তানদের আমল দেইখা আমি আল্লাহ তোমার প্রতি এমন খুশি হয়ে গেছি, তোমারে আর দুনিয়াতে আমি রাখাল রাখতে চাই না। আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা, তোমারে আমি দামি মানুষ বানাইয়া দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়ে, রাখাল লোকমান, তুমি যে আমলগুলো নিজে করতেছো আর সন্তানদেরকে করাইতেছো, এই আমলগুলো আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। আমি আল্লাহ আখির জামানার নবীর উপরে যে কোরআন নাজিল করব, আমার ভাষায় আমি এগুলি সেই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিব। হে রাখাল, হে লোকমান, তুমি একজন গরিব মানুষ, তোমার থেকে এই সমাজে আর কেউ গরিব নাই। তুমি গরিব হওয়ার কারণে, তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে এত ভালোবাসি, এত পছন্দ করেছি। আমি আর তোমারে রাখাল রাখবো না, তোমারে আর রাখালের খাতায় রাখবো না। আমি আল্লাহ তোমারে দামি বানাইতে চাই, এমন দামি, এমন দামি। দুনিয়ার ভিতরে আমার বান্দাদের ভিতরে, আমার মাখলুকাতের ভিতরে যারা সবচেয়ে বেশি দামি, তারা হইল নবী, তারা হইল রাসূল। আমি আল্লাহ তোমারে রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তোমারে নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান শুনো, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তোমার এত ভালোবাসছি। জানো, জানো কেমন পছন্দ করেছি। এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী বানিয়েছি, কোন নবীর চেহারা কালো ছিল না। এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী বানিয়েছি, কোন নবীর বংশমর্যাদা তোমার মতো নিচু ছিল না। কোন নবীর চেহারা বেডঙ্গা ছিল না, কোন নবীর কণ্ঠ এমন ছিল না। তুমি যেমন গরিব শ্রেণীর মানুষ, তুমি যেমন সমাজে একবারে হতদরিদ্র, এমন কোন মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। যত নবী বানিয়েছি তাদের কণ্ঠ ভালো ছিল, তাদের চেহারা ভালো ছিল, তাদের বংশমর্যাদা অনেক দামি ছিল। কিন্তু লোকমান, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। আমি তোর নবী বানাইতে চাই। লোকমান হাকিম বলে, আল্লাহ, পৃথিবীতে কোন কালো মানুষরা যদি নবী না বানান, আমারও বানায় আল্লাহ, দরকার নাই। আমারে নবুয়তি দিয়ে নবুয়তির দরজায় বেইজ্জতি করার দরকার নাই। আল্লাহ, আপনি আমার নবুয়তি দিয়েন না, দিয়েন না, লাগবে না, লাগবে না, নবুয়তি দিয়েন না। আল্লাহ ডাক দিয়া কে, লোকমান, নবুয়তি যদি তুমি না নিতে চাও, আরেকটা দরজা তোমার জন্য খোলা আছে, সেটা তুমি নিতে পারো। বলে, আল্লাহ সেটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান, নবুয়তি যদি না নাও, আমার গায়বী খাজানা থেকে তুমি আসমানি ইলম নাও, আসমানি ইলম নাও। লোকমান জিজ্ঞেস করে, আল্লাহ, আসমানি ইলম নিলে লাভ হবে কি? আল্লাহ ডাক দিয়া কয়, আসমানি ইলম, আমার গায়বী ইলম যদি তোমার সিনার ভিতরে ঢুকে যায়, সেই ইলম দিয়া দুনিয়াতে তুমি আমার আল্লাহকে চিনতে পারবা। আর মৃত্যুর পরে জান্নাতের ভিতরে যায় জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। ইলম নেই,
মুসলমান ভাইরা রে আমার, গরিব লোকমান যখন শুনলো ইলম নিলে আল্লাহকে চেনা যায়, জান্নাতের ভিতরে নিয়ামত খুঁজে খুঁজে বের করা যায়। এবার লুকমান হাকিম ডাক দিয়ে মালিক, নবুয়তি আমার দরকার নাই, দরকার নাই, দেন আমার আসমানি ইলম দেন। আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি, সূরা লুকমানের 4টা তাফসীরের ভিতরে পড়েছি। 4 তাফসীর ওয়ালায় একই তাফসীর করেছে। আল্লাহ পাক লুকমান হাকিমের প্রতি খুশি হইয়া 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা হাকিম লুকমানের সিনার মধ্যে দিয়া দিছি। সুবহানাল্লাহ। নে লুকমান ইলম নে, নে ইলম নে। হাকিম লুকমানকে আল্লাহ পাক রাখাল থেকে টান দিয়া এত ইলম দিলেন, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ দিয়ে বলতেছে, রাখাল এখন থেকে তোমার নাম শুধু লুকমান নয়, আমি আল্লাহ তোমার নামের আগে পেছনে লাগাই দিলাম হাকিম। হাকিম 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 মানে হিকমতওয়ালা, ইলমওয়ালা, জ্ঞানওয়ালা। তোমার জ্ঞান গর্ব কথা শোনার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে থাকবে। আর এই ইলম দিয়া আমি আল্লাহ তোমাকে ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ তোমারে এত ভালোবাসি গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, আমার নাফরমানি থেকে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মুক্ত রাখার জন্য আমি আল্লাহ তোমারে এত পছন্দ করেছি, তোমারে আমি আল্লাহ এত ভালোবাসছি। তুমি জানো আখির জামানার নবীর উপরে আমি পবিত্র কোরআন নাজিল করব, সেই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার নামে একটা সূরা বানায়া পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ যারে দামি বানাইতে চায় পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষ একবার ডাইরেক্ট স্টেজে যায়। আল্লাহ যারে দামি বানাইতে চায় মানুষ তারে বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যারে ইজ্জত দেয় পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যতই চেষ্টা করেন আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই কালারের হন, যেই দেশের হন, আপনি যতই চেষ্টা করেন কোরআনওয়ালাদেরকে বেইজ্জতি করার জন্য হাজারো কোরআনওয়ালারা জেলখানার ভিতরে পড়ে ধুকে ধুকে কান্না করতেছে, তাদের চোখের পানি বৃথা যায় না। কোরআনওয়ালাদের দুয়ার বরকতে দেশের জালেমদেরকে আল্লাহ পাক বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইজ্জত দেনেওয়ালা। বলেন ইজ্জত দেনেওয়ালা কি? জোরে বলেন না কি? আমি আপনার শরীরের গরমে, আমি আপনার পয়সার গরমে, আমি আপনার ক্ষমতার দাপটে, আমি আপনার শান শৌকত ইজ্জতের বড়াই নেই, আমি যদি কোরআনওয়ালাদেরকে, আমি যদি আলেম ওলামাদেরকে, আমি যদি আল্লাহর সৈনিকদের উপরে হাত উঠাই, আল্লাহ বলে আমার যুদ্ধ তোমার উপরে চলবে। কথা বলেন ঠিক কিনা? একজন সাবধান। কথা বলতে আমরা হুঁশিয়ার করে বলবো, যারা সমাজে গরিব আছে, যারা হাকিম লুকমানের মতো রাখাল আছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, এদের প্রতি সবার দয়া হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দয়া হতে হবে। হাকিম লুকমান এবার আল্লাহর কাছ থেকে যখন এই ঘোষণা পাইলেন, আল্লাহ পাক হাকিম লুকমানের আমলগুলো বেছে নিলেন। হে লুকমান, আমি আল্লাহ তোমার আমলগুলো বেছে নিলাম, পছন্দ করলাম। তুমি বলছো চোখ দিয়া গুনাহ করবা না, জবান দিয়া গুনাহ করবা না, লজ্জা স্থান দিয়া গুনাহ করবা না। এই অঙ্গীকার করে যখন নাকি আমলগুলো করা শুরু করছি, আল্লাহর কাছে সে রাখাল থেকে নবী পর্যন্ত হওয়ার অফার পাইল। আল্লাহ 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তারে দান করলো। আমি আপনি যদি এরম করে আমার চোখ থেকে গুনাহ, আমার চক্ষুগুলোকে গুনাহ থেকে হেফাজত করি, জবানটাকে হেফাজত করি, লজ্জা স্থান যদি গুনাহ থেকে হেফাজত করি, আমি হাকিম লুকমানের মতো এত বড় হব না, আমার নাম কোরআনের মধ্যে আসবে না। আল্লাহর রাসূল বলেন, তোমার চোখ, তোমার জবান, তোমার লজ্জা স্থান, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ যখন নাকি তোমার আল্লাহর নাফরমানি থেকে তুমি হেফাজত করেছো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। করবেন তো ইনশাআল্লাহ?
বেশি করে খালি গান দেখবেন, নাচ দেখবেন, তাই না? খালি গান বাদ্য শুনবেন বেশি করে, নাচানাচি করবেন বেশি করে। আজকে এই এক্সোটেক্স গার্মেন্টসের শ্রমিকরা এখানে মাহফিল না দিয়া এরা যদি শিল্পী না নাচানাচি করাইতো, মহিলা না ঢেলাঢুলি করাই, খালি গান বাদ্য করাইতো, আপনারা মজা মাইরা শুনতেন, আর কত আনন্দ ভোগ করতেন, খুব সোয়াব হইতো, তাই না? খুব মজা হইতো। আরে এই সমাজে শ্রমিক সে নিজে হাতে উপার্জন করে কিছু টাকা পায়, সেখান থেকে কিছু কিছু দিয়ে মাহফিল করে, আর এই মাহফিল করেছে তার অর্থের উপার্জন দিয়ে। মালিক শ্রমিক যেখানে এমন ব্যবস্থাপনা করেছে, এই সমাজে তারা সবচেয়ে বড় সৎ কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এর উপরে সৎ কাজ আর হতে পারে না। হাকিম লুকমান একজন রাখাল গরিব মানুষ, সন্তানদেরকে আদেশ দিছে, সন্তানেরা নামাজ ছাড়বি না। কি ছাড়বি না? এই কয় না, জোরে কয় না, কি ছাড়বি না? কেন? হাকিম লুকমান দুই কথা বললে পারতো, সন্তানেরা শোনো, আমি বাবা গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি, তোরা 11টা ফুলায় যদি আমারে মাসে 2000 করে টাকা দেস, 22,000 টাকা, এই 22,000 টাকা যদি আমি বাবায় পাই, তাহলে কি আর রাখালগিরি কইরা খাইতে হয়? কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাখাল হয়ে এই কথাটা বলে নাই, কি বললো? এই সন্তানেরা শোনো, আমি বাবা তোমাদের উপরে 1 নম্বর আদেশ, তোমরা জীবনে নামাজ ছাড়তে পারবা না। হাকিম লুকমানের মুখ দিয়া, দামাগ দিয়া নামাজের কথাটা ঢুকলো কেন? কারণটা কি? অন্য কোনো ঢুকলে পারতো না? এই কথা কেন? অন্য কোনো ঢুকলে পারতো না? নামাজের কথাটা ঢুকলো কেন? আল্লাহর দরবারে যদি কোনো মানুষ প্রিয় হতে চায়, যদি কোনো মানুষ মকবুল হতে চায়, জান্নাতের মেহমান হতে চায়, আল্লাহকে সাজদা দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ সে যখন নাকি মসজিদে যেয়ে হোক, তার বাসায় হোক, যখন নামাজের সাজদা দেয়, তার মাজা, কমর, হাঁটু, কমর, ঘাড়, কাঁধ সব ভেঙে যখন নাকি একটা মানুষ নামাজের সাজদা দিয়ে পড়ে আছে, মানুষটা কি বড় দেখা যায় না একবারে ছোট দেখা যায়? কথা কয় না, কয় দেখা যায়? একবারে সে ছোট হয়ে গেল। নামাজের সাজদা দিয়ে যখন নাকি সে পড়ে আছে, প্যাকেট হয়ে গেল, মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভেঙে সাজদা দিয়ে পড়ে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কয়, দেখ দেখ, বনি আদমকে বানাইতে তারা নিষেধ করেছিলি, তোমরা ফেরেশতারাই সবকিছু করবা বলছো, আমার বান্দা সাজদা দিয়ে, মাটির মধ্যে সাজদা দিয়ে আমার দরবারে প্রশংসা করতেছে, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে প্রশংসা করতেছে। সাক্ষী থেকো, আমি আল্লাহ তার একটা সাজদা তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আমি আল্লাহ দামি বানিয়ে দিয়েছি।